আসরের শুরুতেই ফেভারিটের তকমা পেয়েছে ঢাকা ক্যাপিটালস, আর সেই ঢাকাকেই ঘরের মাঠে থামাতে চায় সিলেট টাইটান্স। প্রথম ম্যাচে 190 রান করেও হারের ক্ষত এখনও টাটকা, তবে দ্বিতীয় ম্যাচের জয় বদলে দিয়েছে দলের মুড। এবার প্রশ্ন হচ্ছে, ঢাকার বিপক্ষে কতটা আক্রমণাত্মক হবে সিলেটের একাদশ? কোন খেলোয়াড় হতে পারেন ম্যাচ জিতানোর ট্রাম্প কার্ড? চলুন জেনে নেই বিস্তারিত। 2026 বাংলাদেশ প্রিমিয়ার লিগে ধীরে ধীরে উত্তাপ বাড়ছে। প্রতিটি ম্যাচে এখন পয়েন্ট টেবিলের হিসাব বদলে দেওয়ার ক্ষমতা রাখে। ঠিক এমন এক গুরুত্বপূর্ণ সময়ে ঢাকার বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে সিলেট টাইটান্স। দুপুর 1টায় নিজেদের ঘরের মাঠে ঢাকা ক্যাপিটালসকে আতিথ্য দেবে মেহেদী হাসান মিরাজের দল। এই আসরের শুরুটা সিলেট টাইটান্সের জন্য মোটেও সহজ ছিল না। উদ্বোধনী ম্যাচে ব্যাট হাতে দুর্দান্ত পারফরমেন্স দেখিয়ে তারা তোলে 190 রান, কিন্তু বোলিং ব্যর্থতায় সেই ম্যাচ জিততে পারেনি সিলেট। বড় স্কোর করেও হার, যা নিঃসন্দেহে দলের আত্মবিশ্বাসে বড় ধাক্কা দেয়। তবে এখানেই শেষ নয়। দ্বিতীয় ম্যাচে নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় দলটি। চাপের ম্যাচে জয় তুলে নিয়ে প্রমাণ করে সিলেট টাইটান্স এখনও লড়াইয়ের মধ্যেই আছে। ঢাকার বিপক্ষে ম্যাচকে সামনে রেখে তাই শক্তিশালী একাদশ নামানোর দিকেই ঝুঁকছে টিম ম্যানেজমেন্ট। ওপেনিংয়ে বড় পরিবর্তনের সম্ভাবনা নেই, তবে প্রথম ম্যাচে ব্যর্থতার কারণে রনি তালুকদারকে একাদশে ফেরানোর সম্ভাবনা জোরালো। অভিজ্ঞ এই ব্যাটার পাওয়ার প্লেতে দ্রুত রান তুলতে পারলে ঢাকার বোলিং আক্রমণের ওপর শুরুতেই চাপ তৈরি করতে পারে সিলেট। ওপেনিং জুটি ভাঙার পর 3 নম্বরে দেখা যেতে পারে তৌফিক খান তুষারকে। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরমেন্সের সুবাদে তিনি দলের আস্থার জায়গায় রয়েছেন। 4 নম্বরে খেলবেন পারভেজ হোসেন ইমন, যিনি এই মৌসুমে এখন পর্যন্ত সিলেটের সবচেয়ে বড় ভরসা। প্রথম 2 ম্যাচেই অর্ধশতক হাঁকিয়ে মিডল অর্ডারে দলের ব্যাটিংকে শক্ত ভিত দিয়েছেন ইমন। 5 নম্বরে থাকছেন আফিফ হোসেন। আগের ম্যাচে ব্যাট হাতে খুব বেশি কিছু করতে না পারলেও প্রথম ম্যাচে তার ইনিংসই বড় স্কোরের ভিত্তি গড়ে দিয়েছিল। ম্যাচের পরিস্থিতি বুঝে ইনিংস গড়ে তোলার ক্ষমতা আফিফকে মিডল অর্ডারের গুরুত্বপূর্ণ সদস্য করে তুলেছে। 6 নম্বরে নামবেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ব্যাট ও বল দুই দিক থেকেই ম্যাচে প্রভাব রাখার ক্ষমতা আছে তার। বিশেষ করে ঢাকার শক্তিশালী ব্যাটিং লাইনআপের বিপক্ষে মিরাজের স্পিন হতে পারে বড় অস্ত্র। 7 নম্বরে থাকবেন ইংলিশ অলরাউন্ডার ইথান ব্রুকস। প্রয়োজন অনুযায়ী ব্যাটিং অর্ডারে সামান্য পরিবর্তনও আসতে পারে, তবে ব্রুকসের উপস্থিতি লোয়ার মিডল অর্ডারকে আরও গভীরতা দেবে। এরপর আসবেন নাসুম আহমেদ, যিনি বামহাতি স্পিন অপশন হিসেবে ঢাকার ডানহাতি ব্যাটারদের জন্য বড় চ্যালেঞ্জ হতে পারেন। এস আক্রমণে থাকবেন আমির খালেদ, সালমান ইরশাদ এবং আরেকজন গতিনির্ভর বোলার। এই 3 পেসার নতুন বলে ও ডেথ ওভারে ঢাকার ব্যাটিংকে চাপে ফেলতে চাইবেন। সব মিলিয়ে ঢাকার বিপক্ষে ভারসাম্যপূর্ণ ও শক্তিশালী একাদশ নিয়েই মাঠে নামতে যাচ্ছে সিলেট টাইটান্স। ব্যাটিংয়ে গভীরতা, স্পিনে বৈচিত্র্য আর পেসে গতি, সব অস্ত্রই থাকছে মিরাজের হাতে। এখন দেখার বিষয়, ঘরের মাঠের সুবিধা কাজে লাগিয়ে সিলেট কি পারবে ফেভারিট ঢাকাকে চাপে ফেলতে, নাকি শক্তির প্রদর্শনীতে শেষ হাসি হাসবে ঢাকা ক্যাপিটালস? সেই উত্তর মিলবে দুপুরে।